বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদের প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, সমাবর্তন বক্তা প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল, লখনৌ বিশ্ববিদ্যালয়, ভারত, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, প্রস্তাবিত উপাচার্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং স্নেহভাজন ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ, তাদের গর্বিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। সুধীমণ্ডলী, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ যারা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করছে, স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে, সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। ডিগ্রি প্রাপ্তদের পিতা মাতা, অভিভাবক, পরিবার পরিজন অশুভানুধ্যায়ী, কারণ তারা সকলেই তোমাদের আজকে সাফল্যের অংশীদার। বিশেষ অতিথি হিসেবে আজকের এই সমাবর্তনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জানাই। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই দিনে আমি সেই 30 লক্ষ শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, যাদের মহান আত্মত্যাগের ফলে আজকের স্বাধীন বাংলাদেশ। স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার নেতৃত্বে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। স্মরণ করছি সে অকুতোভয় জাতীয় চার নেতাকে, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সে 1948 সাল হতে শুরু করে 1971 সাল পর্যন্ত বাঙালি ইতিহাসের প্রত্যেকটি বাঁকে অসংখ্য গৌরব গাথার সৃষ্টি করেছে। যে দেশ এত সব গৌরব গাথার অংশীদার, সেই দেশে যে কোনো বিশ্ববিদ্যালয় সমাবর্তনের একটি ভিন্ন তাৎপর্য রয়েছে। সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত পবিত্র ও অতীব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। একজন শিক্ষার্থীর জীবন এরূপ আনুষ্ঠানিক স্বীকৃতি তার ভবিষ্যৎ কর্মজীবনে ও আত্মবিশ্বাস অর্জনে অত্যন্ত প্রয়োজনীয়। এটি হলো শিক্ষার্থীর জীবনের টার্নিং পয়েন্ট। এভাবে সে শিক্ষা জীবন শেষে বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করে। এই কর্মজীবনে প্রবেশ ও তাতে সফল হওয়ার প্রয়োজনে শিক্ষা, দক্ষতা ও আগ্রহ সৃষ্টিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমার বিশ্বাস। এর ফলে এক ঝাঁক তরুণ শিক্ষার্থী শুধু যে নিজের কর্মজীবনে সফল হওয়ার জন্য সচেষ্ট হবে তাই নয়, তারা দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা। স্নাতকদের এই পর্যায়ে আনার জন্য তাদের পরিবারের অনেক ত্যাগ রয়েছে। শিক্ষকদের আছে অনেক পরিশ্রম, আর শিক্ষার্থীদের আছে অনেক ধৈর্য আর অঙ্গীকার। আজ সময় হয়েছে এই সকলের ফলাফল গড়ে তোলা। এই শুভক্ষণে গ্র্যাজুয়েটদের সঙ্গে থাকতে পেরে আমি গৌরব বোধ করছি। এই কর্মযজ্ঞের সঙ্গে যারাই জড়িত ছিলেন, সকলেই এই সব সাফল্যের অংশীদার। গত শতাব্দীর শেষের দশকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা যখন খুবই সীমিত ছিল, তখন উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের চাহিদা মেটানোর লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উন্মেষ ঘটে। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 95টি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 42টি উন্নীত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণে এদেশের অসংখ্য ছেলেমেয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। দেশের যেসব বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই পথে অগ্রসর হবে এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় সুধীবৃন্দ, সমাজ হতে নিরক্ষরতা, দারিদ্র, কুসংস্কার, পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গি, সকল ধরনের অনাচার, ধর্মের নামে অধর্ম, দুর্নীতি আর সকল প্রকারের ফেরেববাজি দূর করা আমাদের সকলের সাংবিধানিক দায়িত্ব। সমাজে বিদ্যমান এইসব আর্থসামাজিক সমস্যা দূর করার অন্যতম হাতিয়ার হচ্ছে
দেশের প্রত্যেক মানুষের কাছে যে শিক্ষা একজন মানুষকে সার্বিক অর্থে আলোকিত করে তেমন শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং তাকে সহজলভ্য করা। সরকারের পাশাপাশি এই দায়িত্ব সমাজের বিত্তবান সমাজপতিদের। একটি শিক্ষিত জনগোষ্ঠী পারে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে, আর জ্ঞানভিত্তিক সমাজই একটি দেশ সমাজকে নিয়ে যেতে পারে উন্নয়নের সর্বোচ্চ শিখরে। আর যদি এই বিত্তবান বা সমাজপতিরা তাদের কর্মকাণ্ডের ফলে তরুণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে, তাহলে আমাদের নতুন প্রজন্মের বিপদগামী হওয়াটা অনিবার্য হয়ে পড়ে। বর্তমান সরকার এই সব বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং তার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা বিস্তার এখন উন্নয়নশীল বিশ্বের একটি অনুকরণীয় মডেল। এখন সময় হয়েছে সকল ক্ষেত্রে শিক্ষার গুণগত মানের নিশ্চয়তা বিধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নানা প্রকল্পের মাধ্যমে তা করে যাচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তরুণ উৎসাহী গবেষকদের গবেষণা অনুপ্রাণিত করতে বিভিন্নভাবে সহায়তা করছে। নিকট ভবিষ্যতে দেশের জনগণ এইসবের সুফল দেখতে পাবে। প্রিয় ছাত্রছাত্রীদের, তোমাদের অর্জিত জ্ঞান তোমরা শুধু নিজের জন্য ব্যবহার করলে অন্যায় হবে। তোমাদের অর্জিত জ্ঞান মেধা কাজে লাগাতে হবে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য। আশা করি তোমাদের শিক্ষকরা তোমাদের সেই শিক্ষাই দিয়েছে। তোমরা এভাবে তোমাদের বিশ্ববিদ্যালয়ের দূর। আমরা আশা করি তোমাদের কর্মফলে তোমাদের বিশ্ববিদ্যালয় একদিন বিশ্ব পরিমণ্ডলে নিজেদের জন্য সম্মানিত আসন আঁকা করে নেবে। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 প্রণয়ন করেছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়, করেছে যাতে উদ্যোক্তাগণ উচ্চশিক্ষা বিস্তারে অংশগ্রহণ করতে পারে। কিন্তু পরিতাপের সঙ্গে বলতে হয়, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। অভিযোগ আছে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে বিধি বহির্ভূত ব্যয়, ভর্তি বাণিজ্য, অনুমোদিত শিক্ষার্থীর চেয়ে অর্থের বিনিময়ে বেশি শিক্ষার্থী ভর্তি সহ আরও নানাবিধ নীতি বিরোধী কর্মকাণ্ড। এটি মোটেও কাম্য নয় এবং আশা করি এইসব অপকর্মের সাথে এই বিশ্ববিদ্যালয় কোনোভাবে জড়িত নয়। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং কোনো বিশ্ববিদ্যালয় আইনের ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কার্পণ্য করবে না। আমরা আশা করছি অচিরে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এইসব অনিয়ম শনাক্ত করতে একটি অডিট কর্মসূচি শুরু করবে এবং আইনবিধি বহির্ভূতভাবে বড় ধরনের কোনো অনিয়ম শনাক্ত হলে ছাত্র ভর্তি বন্ধ করার পরামর্শ দেবে। প্রিয় কৃতি শিক্ষার্থীদের, আজকের সমাজে নিজেকে নিয়ে ব্যস্ততা নিজেই ভোগবিলাসী হয়ে উঠেছে জীবনের প্রধান লক্ষ্য। ভোগ নেওয়া, ত্যাগেই প্রকৃত সুখ, এই বহুল প্রবাদটি আজ অনেকটাই সমাজে বিস্তৃত। সমাজ, দেশ এবং বিশ্ব প্রেক্ষাপটের সংঘাত, সংঘর্ষ, অনৈতিক কার্যক্রম, মানবিক মূল্যবোধের অনুপস্থিতি প্রকটভাবে দৃশ্যমান। দেশে দেশে চলছে ধর্মের নামে হিংসা ও সন্ত্রাস। একদল নির্বোধ বিশ্বাস করে নিরীহ মানুষ হত্যা করে তারা দেশে ইসলাম কায়েম করবে। তারা মূর্খের স্বর্গে বাস করে। শান্তির বাণী নিয়ে তো আরবের ধূসর মরুভূমিতে আমাদের প্রিয় নবী ইসলাম প্রবর্তন করেছেন। সপ্তম শতাব্দী হতে শুরু করে পরবর্তী 1000 বছর জ্ঞান বিজ্ঞানের চর্চার কেন্দ্রবিন্দু ছিল মুসলিম দুনিয়া। মোহাম্মদ ইবনে মুসা আল খাজওয়ানি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ গণিতবিদ, 780 থেকে 950, জ্যোতির্বিদ আর বাগদাদের সবচেয়ে চিন্তাশীল ব্যক্তি। মরক্কোর ইবনে বতুতা 1304 থেকে 1369 স্থল সমুদ্র পথে ভ্রমণ করেছিলেন উত্তর আফ্রিকার, এশিয়ার বিভিন্ন অঞ্চল। যখন সমগ্র ইউরোপ অন্ধকার যুগে প্রবেশ করে, তখন মুসলমান শাসিত স্পেন হয়ে ওঠে জ্ঞান চর্চার একমাত্র তীর্থভূমি। ওমর খৈয়াম 1048 থেকে 1031 মতো গণিত শাস্ত্রবিদ আর দার্শনিক বিশ্বে খুব বেশি জন্ম লাভ করেনি। দার্শনিক আল ফারাবি 872-950, অ্যারিস্টটল আর প্লেটোর রচনা আরবিতে অনুবাদ করে মুসলিম দুনিয়ায় পরিচিত করেছিলেন। ইবনে খালেদুন, ইমাম গাজ্জালির মতন জগৎ বিখ্যাত পণ্ডিত দার্শনিকরা কখনো জোর করে ইসলামের শাশ্বত বাণী প্রচার করেননি।
তাহলে কেন আমাদের আজকের প্রজন্ম ইসলামের নামে জঙ্গিবাদের ভয়ঙ্কর পথ বেছে নেবে? তাদের এইসব অপকর্মের দায় দায়িত্ব অভিভাবক, শিক্ষক, সমাজপতি সকলকেই নিতে হবে। সকলকে এটি মনে রাখতে হবে, এরা শুধু আমাদেরই সন্তান নয়, এরা রাষ্ট্রের অমূল্য সম্পদ। বাংলাদেশের বর্তমান জনসংখ্যার 40% বয়স 24 বছরের নিচে। এদের হাতেই থাকবে আগামী দিনের বাংলাদেশ, যারা অর্জিত বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের নতুন উচ্চতায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাদকের ভয়াল ছোবল তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থায় প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় সাধন একান্ত প্রয়োজন। আশা করি তোমরা মানবিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরা এভাবে দেশ ও জাতির আলো পত্রিকা দূর করবে মৌন সমাজের যত অন্ধকার। মনে রাখতে হবে, তোমরা যে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক হচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়টি মহাপণ্ডিত শ্রী জ্ঞানম অতীশ দীপঙ্করের নাম ধারণ করে, যিনি এই বাংলার মুন্সিগঞ্জে 10ম শতকে জন্মগ্রহণ করেছিলেন। এই মহাপণ্ডিতের পাণ্ডিত্য দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল। প্রার্থনা করে এই মহাপণ্ডিতের কিছু পাণ্ডিত্যের ছোঁয়া যেন তোমাদের দৈনন্দিন জীবনকে স্পর্শ করে। এসব শিক্ষার্থীদের যোগ্য নাগরিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্ব আপনাদের হাতে। আপনাদের পরিশ্রম ছাড়া তাদের পক্ষে এতদূর আসা সম্ভব ছিল না। তারা আগামী দিনে দেশ ও সমাজকে বদলে দেবে, সেই শিক্ষায় তারা আপনাদের কাছ হতে পেয়েছে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয় হিসাবে দাবি করতে হলে একটি প্রতিষ্ঠানকে হতে হয় জ্ঞান সৃষ্টি, তার ধারণ ও বিতরণের স্থান। আশা করি আপনাদের সকলের সম্মিলিত চেষ্টায় তাই বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করেছেন। এই চেষ্টার ফলাফল এখন জাতি দেখার অপেক্ষায়। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, এটি মনে রাখতে হবে, সব কিছু শ্রেণীকক্ষে শেখানো সম্ভব নয়। শ্রেণীকক্ষ শুধুমাত্র জ্ঞানের সদর দরজাটা খুলে দেয়। তাদের প্রবেশ করার দায়িত্ব তোমাদের। জ্ঞানের রাজ্যটা বিশাল এবং অসীম। এই রাজ্যে প্রবেশ করার মতো সাহস অর্জন করার দায়িত্ব একান্তভাবে তোমাদের। বর্তমান যুগে ধর্ম, বর্ণ, জাতপাত আর রাজনৈতিক বিশ্বাসের অজুহাতে সংঘাত, হানাহানি আর হিংসাবিদ্বেষ সমাজকে চরমভাবে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তি দূর করে বিশ্বকে বসবাস উপযোগী করে তোলা একান্তভাবে তোমাদের দায়িত্ব। আশা করি এই বিষয়টা সবসময় তোমরা মনে রাখবে। সম্মানিত বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যবৃন্দ ও উপাচার্য মহোদয়, দেশের নতুন প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আপনাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক অর্জনকে নিয়ে যেতে হবে। আপনাদের দায়িত্ব অনেক। আশা করি এই ব্যাপারে আপনারা সবসময় উন্নতির জন্য নিকট ভবিষ্যতে প্রতিকৃত হবেন। বিশ্বাস করতে চাই, শিক্ষাক্ষেত্রে আপনারা পুঁজি বিনিয়োগ করেছেন কোনো লাভের জন্য না, মানব সম্পদ উন্নয়নের জন্য, ব্যক্তিগত মুনাফা অর্জনের জন্য। বাংলাদেশে ব্যবসা করার অনেক ক্ষেত্র আছে। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আর ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ এক কথা নয়, তা আপনারা সকলেই জানেন। জাতি আপনাদের অনেক দিয়েছে, এখন আপনাদেরও জাতিকে কিছু দেওয়ার পালা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের অবদান জাতি সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। ইতিমধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে বছরের 3 সেমিস্টারের স্থলে 2 সেমিস্টার প্রবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য এই বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই ব্যাপারে সকল বিশ্ববিদ্যালয়কে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সকল বিভাগে বাংলা ভাষা ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তা কার্যকর করে ফেলেছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে পাঠ্য বই রচনার কাজ শেষ হয়েছে। তবে যেহেতু নির্দেশনামূলক পাঠ্যসূচি এরই মধ্যে সকল বিশ্ববিদ্যালয় প্রেরণ করা হয়েছে, সেহেতু এই কোর্সগুলো বিশ্ববিদ্যালয় সমূহ নিজস্ব উদ্যোগে চালু করে দিতে পারে। আপনাদের সকল গঠনমূলক ও আইনানুগ কর্মকাণ্ডে মঞ্জুরি কমিশন সবসময় সহায়তা করবে। কখনো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না, তবে আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নিতে কমিশন কুণ্ঠিত হবে না। আমি আজকে সব সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানাই। জীবনের সর্বক্ষেত্রে সফলতা কামনা করি। ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে পুনরায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
দ্বিতীয় সমাবর্তনের সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জয় হোক। আসসালামু আলাইকুম।